আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলফা এজ ইনসাইটস। সো গতকালকে আমাদের বাজেট প্রপোজড বাজেট পেশ করা হয়েছে অর্থমন্ত্রী আমাদের। তো মার্কেটে এটার ইম্প্যাক্টটা কী হবে সেটা নিয়ে আমি ছোট একটা ডিসকাশন করব। এই ভিডিওতে আমি অনলি জাস্ট জিস্ট যেটা প্রপোজড করা হয়েছে, যেহেতু এটা এখনও ফাইনাল না, তো যেটা মেন পয়েন্ট আমি সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু বিস্তারিত আমি কালকে আবার একটা ভিডিও দেবো, সেখানে ইন ডিটেলস আমি একটা রিপোর্ট তৈরি করছি। সেখানে সকল ব্যাপার থাকবে, যে কোন কোন জিনিসগুলা মানে ইন ডিটেল মানে প্রপোজ করা হয়েছে বাজেটের জন্য, এবং এটার ইম্প্যাক্ট আমাদের ক্যাপিটাল মার্কেটে কীভাবে পড়বে এবং এটা থেকে আমরা কীভাবে বেনিফিটেড হতে পারি। সো মানে বাজেট যেটা আমাদের ক্যাপিটাল মার্কেটের জন্য যেটা দিয়েছে, তো কালো টাকা সাদা করার জন্য এটা ক্যাপিটাল মার্কেটে দেওয়া হয়নি, এটা হচ্ছে ল্যান্ড অ্যান্ড অ্যাপার্টমেন্টের জন্য দেওয়া হয়েছে। তো আসলে এটা খুব একটা বেশি সিগনিফিকেন্ট কোনো কিছুও না, যদি মার্কেটে যেটা মেন ইম্পর্টেন্ট হচ্ছে মার্কেটে একটা পজিটিভ একটা ভাইব্রেন্ট রাখা মানুষের মধ্যে। মানুষের যদি একটা কনফিডেন্স থাকে মার্কেটের প্রতি, মার্কেট আমরা দেখতেই পাচ্ছি আফটার দ্য নিউ গভর্নমেন্ট ফর্ম করার পর থেকে মার্কেটটা খুব সুন্দরভাবে একটা ভালো ভলিউম একটা কন্টিনিউ করছে, মাঝে মাঝে বাড়ছে, মাঝে মাঝে কিছু কারেকশান হচ্ছে। মানে এটা খুব ভালো একটা হেলদি একটা মার্কেটের লক্ষণ এটা একটা। সো এখন এই বাজেটটা, আমাদের টোটাল বাজেটটা হচ্ছে প্রায় $9,000 বিলিয়ন। আর এর মধ্যে হচ্ছে আপনার 6,950 হচ্ছে রেভিনিউ টার্গেট করেছে, যেটা এনবিআর কালেক্ট করবে। আর ডেফিসিট হচ্ছে 2,430। সো 3.6% হচ্ছে আমাদের টোটাল ডেফিসিট। সো যেটা প্রপোজ করেছে, যেটা আমাদের ক্যাপিটাল মার্কেটের জন্য যেটা, সেটা হচ্ছে একটা হচ্ছে মানে ইজিয়ার আইপিও অ্যান্ড লিস্টিং। যেটা বলেছে যে খুবই সহজে, যেটা অনেক সময় লাগে একটা আইপিও আসতে, অনেক টাইম নিয়ে ফেলে, 2 বছর লেগে যায় একটা আইপিও হতে, যেখানে ব্যাংকের কাছে গেলেই খুব দ্রুত 1 থেকে 2 মাসের মধ্যেই ক্যাপিটাল মানে তারা লোন পেয়ে যাচ্ছে ওখান থেকে। কিন্তু আসলে এটা তো আসলে শর্ট টার্মের জন্য ঠিক আছে, কিন্তু ব্যাংক যখন লং টার্মের জন্য কোনো আপনাকে লোন দিবে, সেটার বললাম ইম্প্যাক্ট কী, সেটা আমরা অলরেডি বাংলাদেশ ইকোনমিতে আমরা ফেস করতেছি এবং সবাই আমরা সেটা জানি। সো এটা খুবই তারা চেষ্টা করছে আইপিও টাইমটাকে শর্ট করার জন্য, যাতে করে ভালো কোম্পানিগুলো খুব দ্রুত সময়ের মধ্যে খুবই কম জায়গায় যে খুব মানে কম সময়ের মধ্যে জিনিসটাকে সুন্দরভাবে যাতে করে তারা লিস্টিং হতে পারে। সো এটা একটা বাজেটের কথা আমাদের অনারেবল ফাইন্যান্স মিনিস্টার বলেছে। সে মার্কেট নিয়ে ভেরি ফার্স্ট থেকে খুব ভেরি ভোকাল। এটা হচ্ছে মার্কেটের সব থেকে বেশি পজিটিভ, যে একটা ফাইন্যান্স মিনিস্টার যখন মার্কেট নিয়ে পজিটিভ থাকবে, এবং ভালো একটা আমাদের বিসেক চেয়ারম্যান এসেছে এবং তাদের টিম এসেছে, এবং ডিএসসি বডি তারাও অপেক্ষায় আছে মার্কেটটা ভালো করার জন্য। তো যখন এরকম করে প্রতিটা রেগুলেটর যদি ভালোভাবে পজিটিভভাবে আগায়, তাহলে মার্কেট সামনে ভালো অবশ্যই হবে, কারণ নর্মাল ইনভেস্টর যারা, তাদেরও কনফিডেন্স চলে আসবে। শুধু আমাদের দরকার কিছু ভালো কোম্পানি মার্কেটে আইপিও আসা, তাহলে মার্কেটটা আরও বেশি ভাইব্রেন্ট হবে। তারপরে কিছু লিস্টেড কোম্পানির ট্যাক্সের জন্য তারা করেছে, যেটা আগে বেশি ছিল সেটা এবার 20% করা হয়েছে, যারা নন লিস্টেড আছে তাদের জন্য করা হয়েছে 25%। আর সেটেলমেন্ট পিরিয়ড আর একটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে আমরা T+2 করি, আর T+3 করি ফর জেড ক্যাটাগরি। সো তারা চেষ্টা করছে এটাকে T+1 দেন T+0 আনার জন্য। সো ইমিডিয়েটলি T+0টা আসবে না, হবে না হয়তো, বাট ফার্স্টে T+1 দিয়ে তারা স্টার্ট করবে, দেন হচ্ছে আমরা গ্র্যাজুয়ালি সেটা T+0তে তারা যাবে। এটা মার্কেটের জন্য ভালো, ট্রানজ্যাকশন বাড়বে, এটা ভালো। কিন্তু আগে T+1টা বেশি দিন সময় লাগবে না এটা হতে। সো আই থিঙ্ক তারা হয়তো T+1-এর জন্যই সামনে আগাবে, হয়তো আমরা 3 থেকে 4 মাসের মধ্যে হয়তো দেখে দিতে পারি যে এইটা সেটেল হয়ে গেছে। তারপরে আরও তারা আমাদের ফাইন্যান্স মিনিস্টার আরও অনেক যেটা করেছে, সেটা হচ্ছে ট্যাক্সের জন্য সিম ট্যাক্স যেটা ছিল, $300 করে ট্যাক্স ছিল, সেটা টোটালি উইথড্র করে দিয়েছে, সে খুব ভালো একটা জিনিস। তারপরে স্টার্ট আপ ফ্রিল্যান্সের রিলিফ যেটা দিয়েছে, সেটা খুব ভালো, যে তারা নতুন নতুন যারা ইনফ্লুয়েন্সার বা স্টার্ট আপ বিজনেস যারা করতেছে, তাদের যাতে তারা আরও বেশি রেমিটেন্স বাইরে থেকে নিয়ে আসতে পারে, এটাকে আরও উৎসাহ তারা দিয়েছে, এটা খুবই পজিটিভ একটা সাইন। তারপরে ইলেকট্রনিক সাপোর্ট দিয়েছে, যেখানে ব্যাট রিলিফ থাকবে। তারপরে সোলার ইভি পুশ, এটার জন্য
যদি করা হয় তাহলে হচ্ছে আপনার এটা গ্রিন গ্রোথের জন্য এটা তারা ফিউচার এদিকেই আসলে, সো এইদিকেই তারা একটা ইনভেস্টমেন্ট করার একটা প্ল্যান মতোই আগাচ্ছে, তো এটা খুবই ভালো একটা। তারপরে এগ্রি এবং হেলথ রিলিফ যেটা, সেটা তো ভালো একটা সাপোর্ট দিয়েছে। তারপর এক্সপোর্ট সাপোর্ট আপনার যেটা, সেটাও আপনার এক্সপোর্ট সাপোর্টে একটা কিছু ক্যাশ ইনসেন্টিভ থাকবে, সো টেক্সটাইলের জন্য এটা একটা ভালো খবর, বাট সকল টেক্সটাইলের জন্য না, যারা টোটালি এক্সপোর্ট ওরিয়েন্টেড তাদের জন্য এটা খুব পজিটিভ এটা। তারপরে হচ্ছে আপনার কিছু ইনস্টিটিউশনাল পার্টিসিপেশনের জন্য ফান্ডস, ইন্স্যুরেন্স অ্যান্ড আদার লং টার্ম ইনভেস্টের জন্য কীভাবে করে মার্কেটে পার্টিসিপেট করা যায় সেটার জন্য তারা চেষ্টা করছে। তারপরে মোর ইম্পর্টেন্ট থিং হচ্ছে ফাইন্যান্সিয়াল, যেটা আমাদের রিপোর্টিং, যেটা যেটা আমাদের ফাইন্যান্স মিনিস্টার খুবই খুবই ভোকাল যেটা নিয়ে, যে এই জিনিসটাকে যদি ঠিক করতে পারে, মানুষ তো আসলে অ্যানুয়াল রিপোর্টটা দেখেই তো কোম্পানিতে ইনভেস্ট করবে, তো অ্যানুয়াল রিপোর্টটা যদি ঠিক না থাকে তাহলে কীভাবে করে একটা কোম্পানির মধ্যে আপনি ইনভেস্ট করবেন। সো এটা খুবই সুন্দর একটা ভালো একটা জিনিস, যদি এটা ঠিক করা যায় তাহলে খুব ভালো হবে। তো আমি এইটুকুই এখন বললাম, কিন্তু ডিটেলস ভিডিও আমি কালকে করব, এবং সেটা আমার ইউটিউব চ্যানেলে হবে। আপনারা চ্যানেলটাতে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে আপনারা কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, তাহলে আমি আরও উৎসাহ ফিল করব, আরও বেশি বেশি ভিডিও করব। তো আমি এখন জাস্ট শর্ট একটা ভিডিও করলাম, আশা করি কালকে আমি আবার একটা ডিটেলস পুরো একটা ভিডিও, যেটাতে ইন ডিটেলস সবই থাকবে। তো টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।